প্রতিদিন শেষ রাতিয়ে যেতে সেহেরি হাইবল উড়া পরের তৈলে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করো। যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি সময় আরো বাঁচি যাগই, তৈলে নির্জনে বইয়ের অন্ধকারত বইয়ের দীর্ঘদিন আল্লাহ তুমি দূরে আসিলা দে কিলা দে। এবার একা করে আল্লাহর হাসে যাইরা আজিরা দ বরদর আমদ বন্দায়ে বুগিরি খতা আবরুয়ে খুদ বইসিয়ারি খতা। এবার একা করে নির্জনে বই আল্লাহর হাসে ফরিয়াদ কর পরওয়ারদিগার আলম অনেকদিন পর্যন্ত দূরে আসিলাম, অনেক ডেকিয়ন্তে ন যাই দীর্ঘ 11 মাস এমন ভাবে নাফরমানি করি, নাফরমানি করতে করতে আই এমন অনতুন দূরে গই। ও আল্লাহ, এই রমজান মাস আই শেষ রাতিয়ে উঠি সাহারি হাইবার উদ্দেশ্যে অনাল্লাহ একা করে কথা হই বললা বলি রে যাই নামাজত বসি রে। ও আল্লাহ দেয়াছিলাম যে বন্দাইবে দেয়াছিলাম যে বন্দাইবে আজিয়া অনদ দরবারত মধ্যে আইরা হাজিরি দিলা। এ হঠাৎ সময়তে আইলে ভাত খাইবার আগদি করি ওই নামাজ পড়িয়ে যদি সময় আর 2-4 মিনিট বাঁচিলে এই আল্লাহরে এই আজিরা ওয়াদা ও আল্লাহ বহুত দিন দেই আসিলাম আয়া অনার হাসে আগি আবার আর একটা অন গছিলাম আর একটা অন কবুল করিল আয় অনর নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলাই অন আর একটা করে মাফ করি দেন। এ হঠাৎ আল্লাহর একটা করে আজিরা দেন। এই রমজানত 5 দিন গিয়ে বলতে গেলে সেরিও গিয়ে মানে রোজা যে 500 রহমতর আছে তার 5 দিন ইনটা নভাইবা মন্দি যাইব আস্তে আস্তে দেবেন যে রমজান গিয়ে তো রমজান গেল আয় তো দাগন নাম তা গেল ওইব কি আমও যাইব সালও যাইব কেন এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এলে মেহরাবের মধ্যে উড়তে সিঁড়ি ঠ্যাং দিবে সজি প্রথম সিঁড়ি ঠ্যাং দিয়ে রহদ আমিন, দ্বিতীয় সিঁড়ি ঠ্যাং দিয়ে রহদ আমিন, তৃতীয় সিঁড়ি ঠ্যাং দিয়ে রহদ আমিন। সাহাবাই কেরাম লহদ হুজুর ইয়ার আগত দিত হনিকে সূরা ফাতিহা নহল্য দুও নগল্য অনা আমিন কে হইলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে তিনজন বিষয়ে আল্লাহ সিদ্ধান্ত লই আয় আমিন হইরে সম্মতি দিই আল্লাহ সিদ্ধান্ত লইলে জিবরাইলে প্রস্তাব করি কি আয় আমিন হই সম্মতি দিই। সাহাবাই কেরাম হদ হুজুর তিনজন বিষয় মানে কি হতে 3 প্রকারের মানুষ হল্লাই ধ্বংস, 3 প্রকারের মানুষ অভিশপ্ত, 3 প্রকারের মানুষ ধ্বংস ইতের আল্লাহ ধ্বংস অনিবার্য হামাহা ইতেরা ধ্বংস 3 প্রকারের মানুষ ইন প্রস্তাব দিয়ে জিবরাইল গ্রহণ করি কি আল্লাহ আয়াত তো আমিন হদি মানে আয় সম্মতি দিদি আর হন কি সুয়ারি চলতো না 3 জন ধ্বংস। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3 প্রকারের মানুষ যারা ধ্বংস কোন খন মানুষ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হদে 3 প্রকারের মানুষ আল্লাহ অভিশাপ বদদুয়া করা গিয়ে ওই বদদুয়া আল্লাহ কবুল করি গিয়ে ওই বদদুয়ার মধ্যে আমি নবী আমিন হইরে সম্মতি দিলাম। 1 নম্বরে ওই সমস্ত মানুষ যারা মা বাপ দুজন ভাই অথবা একজন ভাই বৃদ্ধ অবস্থাত মা বাপ দুজন অথবা একজন ভাইয়ের সেই মা বাপর খেদমত করি জান্নাত হামাই লই না পারে, মা বাপর সেবা করি জান্নাত না পায় ওই মানুষ ধ্বংস। জিবরাইলে প্রস্তাব আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করি আর নবী আমিন হইরে সম্মতি দিয়ে যারা মা বাপ পাইয়ে কিন্তু মা বাপর খেদমত করি সেবা করি ইতেরা জান্নাত হামাইল না পারে, মা বাপর চকুতি ফানি ফেলাই যারা মা বাপর চকুতি ফানি ফেলাই নিজেরা মসজিদে দায়ের চকুর ফানি ফেলর ইসুম সময় নষ্ট কর দেও বাপ
ইনো থন ফায়দা নেই অনেক যদি অনর মা বাবার চকুর ফানি বন্ধ কর মা বাবার কষ্ট দিয়া রে লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতের রাইতত লাইলাতুল কদর শবে কদরত কদরের রাইতত আইরে অন চকুর ফানি ফেলা ফেলা খাইতে লাগিয়ন কিন্তু অনর মা আল্লাহ অনে নমাতন অনর বাপ আল্লাহ মাতবুল নাই মা আল্লাহ মাতবুল নাই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা মা বাবার কষ্ট দিলে যারা মা বাবার কষ্ট দিলে আইরে মুসইতত মধ্যে সবে বরাত সবে কদরত হাদিলেও কোনো লাভ হইতো নয় আগে যাইরে মা বাবার তুন মাফস আগে যাই মা বাবার তুন মাফস ই নহনা হাজইতো ন এটা যারা রমজান ফাইয়ে মা বাবার যারা মা বাপ ফাইয়ে মা বাবার খেদমত করিয়ে জন্নত থামাই ন পারে ইতারা ধ্বংস আল্লাহর সিদ্ধান্ত জিবরাইলের প্রস্তাব আর নবী আমিন হইরিয়ানোর আরো সম্মতি দিন এক প্রকার সাহাবায়ে কেরাম হলো হুজুর দ্বিতীয় প্রকার খারা যারা ধ্বংস হইব দ্বিতীয় প্রকারের মানুষ খারা যারা বদদুয়ার ভাগীদারর হদে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার দ্বিতীয় প্রকারের ওই মানুষ যার সামনে আই নবীর নামমান উচ্চারণ করা যাইব কিন্তু ইবাই দুয়া ঠোঁটলারিয়ে রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ ন পড়ে ওই মানসিকও ধ্বংস যোগ্যই আল্লাহ সিদ্ধান্ত লইয়ে জিবরাইলে প্রস্তাব দিয়ে আমি নবী আমিন হইরে সেই বদদুয়ারে সম্মতি দি দিলা নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ আর হেফাজত করুক আমিন হ তোলে আর সামনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আইয়ে তাহলে আর তো প্রথমবার নাম শোনানোর সাথে সাথে দরুদ শরীফ পড়ানো ওয়াজিব প্রথমবার জানি কি এই বড় কিবা আসরের পরেতে ইফতারের আগ পর্যন্ত এক মজলিস তে এক মজলিস ইবাদ মধ্যে যদি আমি প্রথমবার আর নবীর নাম ধর কি দয় মুহাম্মদ এত ব্যাকুন যে দুকুন ফুনিব ব্যাকুনতুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াজিব বাধ্যতামূলক হামা হাই ফরাবুল আমলে গুনাহ ইয়ার পরে যতবার নবীর নাম উচ্চারণ হইব ততবার দরুদ পড়ন ওয়াজিব নয় মুস্তাহাব ফুল্লি সওয়াব আছে নহলে গুনাহ নইব ফুল্লি সওয়াব হইব নহলে গুনাহ নইব কেলাই নামাজত তো দরুদ শরীফ দইলে শব্দ দইলে দে সালাত না এটা লাইন নামাজ দিলে দরুদ শরীফ হইলে নামাজ সদিন আছে তো ফরজ দরুদ শরীফ আছে তো ফরজ যেমন পুরা জিন্দেগীর মধ্যে একবার দরুদ পড়ন নান ফরজ কিয়া আল্লাহ সল্লু হইয়ে দে খুদ খুদা कहता है সল্লু फिर भी अंतुम गाफिलून खुद खुदा कहता है सल्लू फिर भी अंतुम गाफिलून मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुमरून मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुमरून सल्लू ऑर्डर আছে না তাহলে পুরো জিন্দেগী একবার দরুদ শরীফ পড়ন নান ফরজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র রমাদান মাস ইফতারের আগ মুহূর্তে আসরের নামাজ আদায় করি পৃথিবীর সবচাইতে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই কিছু দিনই মুজাকারা আলোচনা গ্রহণের আল্লাহ সুযোগ করে দিয়ে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 11 মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দলরে বিরাট সুযোগ দিয়ে দে কিভাবে নিজের জীবনের গুনাহ সহজে মাফ করাইব, কিভাবে নিজের নামায়ে আমাল আমল নামারে নেকি দিয়ে ভর্তি করিব, কিভাবে একে অপরের প্রতি আন্তরিকতা মায়া মমতা মোহাব্বত ভ্রাতৃত্ববোধ ইনের প্রমাণ দিব, কিভাবে ধৈর্য ধারণ করি আল্লাহর নৈকট্য অর্জন করিবের প্রতিযোগিতা দিব। এই লোক ব্যাপক জিনিস লইরে আর সামনে আইয়ের হইতে হইতে আজ আছে দিন গেই আজ 5 রোজার সাহেরিও এই মাসিবে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আর যেভাবে খাড়ায় এভাবে খাড়াই বললে আল্লাহ ন দেয় আর এই রমজান মাসিবে খাড়াই দে ভালো করে ইফতারি সেহেরি তারপরে শপিং মার্কেটিং বস এদুর মন হইলে তারাবি ভুললাম মন হইলে নভুললাম এই এভাবে করে আগে 11 মাস যেভাবে অলস এই 1 মাস ইবা তো সেইভাবে অলস এভাবে করে যদি আর রমজানিবা খাড়াই দেয় আল্লাহ তাই রমজানিবে তোমার আর খাড়াই বললে দিয়ে দেন এবারে গরি বললে দিয়ে দে ইন ফাড়া জাল দিয়ে রোজ মাছ ধরনের না খেয়ে না প্রতিটা নেক আমলর বিনিময় আল্লাহ 70 গুণ বাড়াই দিন আবার 70 গুণ ইবা পর্যন্ত নয় ইলা সাবঈ মিয়া 70 বা 700 গুণ পর্যন্ত বাড়ে যাবে। হনিকে যদি রমজান মাসত এই যে সেরাহাত ফরজ নামাজ পড়ি আসরর শেষটা 28 রমজান ছাড়া অন্য মাসের মধ্যে 280 রাহাত ফরজ নামাজ পড়লে যে সওয়াব এই রমজানত পর্যন্ত সেরাহাতিনের এই সওয়াব তুই ফুনিলে হয়তো নয় গরিলে হয়তো ইয়ার দেশত মধ্যে রেওয়াজে যদি ফুনানি গড়ানি নয় এতাল্লাই এই রমজান মাস ইবেরে আল্লাহ দিয়ে দে মূলত বন্দারে কিভাবে আল্লাহ মাফ করি আল্লাহ বন্দারে মাফ করিবের খেয়াল আছে দে রমজান পর্যন্ত পৌঁছাই দে আর নইলে রমজান আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে হইতে প্রস্তুতি লইত রজব মাস ঢুকিলে আল্লাহর নবী দোয়া করা আরম্ভ করত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস যেতে ঢুকে এত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াইবা করত ও আল্লাহ আরারে
রজব মাস এবং শাবান মাস দুনো মাসের মধ্যে বরকত দান করো। ওয়াবাল্লিগনা রমাদান আর রমজান পর্যন্ত পৌঁছাই দেব। তাহলে রমজান মাস ইবের মধ্যে আল্লাহর হাসে দোয়া করে রমজান মাস পর্যন্ত পৌঁছাই দিবে 2 মাস আগে হইতে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল্লাহ 2 মাস আগে হইতে প্রস্তুতি নিল। 2 মাস আগে থেকে প্রস্তুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আর তো বুড়ুল্লাহ না পারি 2 মাস আগে হইতে আর ফাইসার কি রে কিয়া এই রোজার মাত্র 1 সপ্তাহ আগে বুড়ই দিয়া বুট রোজার 1 সপ্তাহ আগ পর্যন্ত বুট, আবার বুড়োর পরে জিয়ান সময় আসিলেন শুভেচ্ছা অভিনন্দন জানাইতে গিয়ে না কিয়া ফুল দের কিয়া নদের এই জাতীয়। আবার গত হালিয়ার করে ফুলের দিনিবে কি হয় দে বাসা দিবে। আল্লাহ হতে তোমরা ফুল দো আর হইতে ফুল দো। আল্লাহ হইতে কি দিবে কুল গাছর কুল না কুল মানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল মানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল মানে কুল আউযু বিরাব্বিল। আল্লাহ হতে মৃত ব্যক্তিরে তোমরা কুল দাও কি দাও কুল। আরা হইতে কাফত ফুড়ো ফেলা দিলিবে ফুল ইগি দেখি ফুল দিনটিয়া দুটিয়ার ফুল দিয়ে আজি না সাফ করে হইছে বেগুন ঠেরা করে ঝেড়ে ফেলাই দিয়ে। দেশীয় সাংস্কৃতিক হিসাবে হতজুদ দিয়া বড় বড় নেতা হলো নদের না। আহা মাছের শান্তি রেখে দে আল্লাহ ফানি। মাছে যদি শান্তির স্লোগান বাদ দিয়ে আইরে রাস্তা দিলে শান্তি পাইবে সেক্টর মরিবে দে না মাথার মানুষ রাস্তার মধ্যে লে দিয়ে দে শান্তি চাই রাস্তা হত না আর ওর গাড়ি চলে না আরো শান্তি আই মরি তো করলে শান্তি তো মানব জাতির সফলতা ইহকালীন সফলতা পরকালীন মুক্তি, এই মানব জাতির কল্যাণ এবং মুক্তি আল্লাহ রেখে দে কুলত আর বেঈমানল আর ধরা দিয়ে দেব। পুরো জিন্দেগি ভর যদি ফুল দিয়ে তাইলে খবর আছে তো শহীদ হল কি হবে। হ্যাঁ ফুল দিয়ে দেশীয় সাংস্কৃতিক হিসাবে কিন্তু যাইরে কিছু ফরগি সূরা ফাতিহা ফরগি অন্যান্য সূরা ফরি জিয়ারত করি তো আসল হামই দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজান আইবার 2 মাস আগে হইতে প্রস্তুতি গ্রহণ করতে দে রমজান ইবার কিভাবে হারাইবে কান তরতিব দিত জেল্লা নাকি আর দীর্ঘ 11 মাস পর্যন্ত তরতিব দিতে রমজানের মধ্যে ব্যবসা বাণিজ্য কিভাবে ছাঙ্গা হইবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং আহলুল্লাহ যারা আছেন তারার চিন্তা চেতনা তারার মানসিকতা তারার মাইন্ড আসিল যে রমজান মাস ইবারে ইবাদত দি সাজাবের পদ্ধতি কি রকম হইব। আর বর্তমান সমাজের মানুষের মাইন্ড হইবে ব্যবসায়ী হলো সাথে ব্যবসা কিভাবে সুন্দর করে সাজাইবে, কর্মচারী সাথে কিভাবে ডিউটি করিয়ে সদরত্ব বোনাস লইব, এই সমস্ত তালিনত আছে। আর অথচ এই রমজান মাস ইবের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়া। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এই রমজান মাসিবে হনিকে যদি একটা নফল ইবাদত করি দেয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার রমজান ছাড়া অন্য মাসত ফরজ ইবাদতর যেই সওয়াব রমজান মাসত নফল ইবাদতর সেই সওয়াব। সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है
है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। ফুনিলে নইব, ই ফুনিলে সব পেবে না, আমল করি দেখা করিব তৈর আমল নামা সব বরফর হইব। একখান নফল ইবাদত করো, ফরজ ইবাদত সব। একখান ফরজ ইবাদত করো, 70 জ্ঞান ফরজ ইবাদত। আবার ইবইতে ভালো সাইড, রমজানের ভালো সাইড আছে, খারাপ সাইড আছে। আবার খারাপ সাইড কি? অর্থাৎ আজ যদি রমজান মাসের মধ্যে রমজানের মতো করে খাটাই জেনি দেয়, ইবা আল্লাহ ভালো সাইড প্রতিটা আমলের প্রতিদান আয় পাইম, রমজানের পুরস্কার আয় পাইম। কিন্তু রমজান মাসে যদি কোনো বন্দায় রোজা তাহিরও যদি আগর কুহাইচ্যুত ফালাই না পারে, ইটাও তাদের এটিয়ে জোয়া খেলা হার। তারা বিতু না ভরে তো না ভরে হনবতে এসার মৌসুম ভরি সালাম ফিরেছে দরহারে হামাসে ভাগ করি ও গাছতলা বাসতলা বই বই রে পুরা রাইটিয়ে জোয়া খেলা। সময় হাঁটার দলে ঘুম গেলে ভুঁইতে হাইতে উঠিনে ভারি বুঝে। আহা, আগে যে মিশা হতা হইয়ে এখনো মিশা হতা হয়। আগে যে ওজনে হম দিয়ে ঠকাইয়ে মানুষের এখনো ঠকার। আগে যে মানুষ ফাঁসা কথাবার্তা হয়তো গেল দিত, ইয়ে তো রোজা আইলে নহ যত ডরলে ফহস কালাম অশালীন ভাষা দেখি রোজাত ব্যবহার করে। ইবইদের রোজার খারাপ দিক, অর্থাৎ কোন ব্যক্তি যদি রোজা তাহির এই সমস্ত হাজিনত লিপ্ত হয়ে দেয়, পুরা মাসটিয়া উপবাস থাকিয়ে দেয়, রোজার কোন সওয়াব পাইতে না। হাদিস শরীফে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া কাম মিন কিয়ামিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, অনেক রোজাদার এমন আছে যারা পুরা রমজানটিয়ে রোজা রাখি কিন্তু রমজানের হন সোয়াব ন ভাই, রোজার হন সোয়াব ন ভাই, তারাবির হন সোয়াব ন ভাই, তাহাজ্জুদের হন সওয়াব ন ভাই। পুরা মাসটিয়ে রোজা রাখি রমজানের রোজাতুন উপবাস তাহানি সারা ওয়াসিয়া তাহানি সারা হন কিছু ন ভাই। কারণ কি ন ভাই গিয়া হদিতেরা রোজা তাইরো চকুর হেফাজত ন করে, রোজা থেকে জিব্বের হেফাজত ন করে, রোজা থেকে হানর হেফাজত ন করে, রোজা থেকে ইবে আতরে হেফাজত ন করে, রোজা থেকে ইবে হালাল হানা পরিহার করিয়ে রে হারাম হানারে গ্রহণ করি, হালাল হানা না হাই হারাম হানা হাই রোজা থেকে হারাম জিনিস দিয়ে ইফতার করি গে। এই সমস্ত কারণই নে ইবে রমজানের রোজাতুন উপবাস তাহানি ছাড়া আর কিছু না, কিছু না। তাহলে রমজান মাসের দুয়া দিক অজ্ঞ দিক হয়ে দে, হালাল পদ্ধতি সাহার ইফতারি করো, আবার প্রতিদিন শেষ রাতিয়ে যেতে সেহেরি হাইবল লৌড়া ফরের তৈলে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করো। যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি সময় আরো বাঁচি যাগই, তৈলে নির্জনে বইয়েরে অন্ধকারত বইয়েরে দীর্ঘদিন আল্লাহ তুম দূরে আসিলা দে দে কিলা দে। এবার একা করে আল্লাহর হাসে যাইরা আজিরা দ বরদর আমদ বন্দায়ে বুগিরি খতা আবর হুয়ে খুদ বইসিয়ারি খতা। এবার একা করে নির্জনে বই বই আল্লাহর হাসে ফরিয়াদ কর, পরওয়ারদিগার আলম অনেকদিন পর্যন্ত দূরে দূরে আসিলাম, অনেক ডেকিয়ন্তে ন যাই, দীর্ঘ 11 মাস এমন ভাবে নাফরমানি করি, নাফরমানি করতে করতে আই
এমন অনতুন দূরে গই ও আল্লাহ এই রমজান মাস আই শেষ রাতিয়ে উঠি সাহারি হাইবার উদ্দেশ্যে অনল্লাহ একা করে কথা হয়ে বললা বলি রে যাই না মাজত বসি রে ও আল্লাহ দেয়াছিলাম দে বন্দাইবে দেয়াছিলাম দে বন্দাইবে আজিয়া অনর দরবারত মধ্যে আইরা হাজিরি দিলা এ হঠাৎ সময়টা আইলে ভাত খাইবার আগদি করি ওই নমাজ শরীর যদি সময় আর 2 মিনিট বাঁচিলে এই আল্লাহরে এই আজিরা বলো ও আল্লাহ বহুত দিন দেই আসিলাম আয়া অনার হাসা আগি আবার আর একটা অন গছিলাম আর একটা অন কবুল করিলাম আয় অনর নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে অন আর একটা করে মাফ করি দেন এ হঠাৎ আল্লাহর একটা করে আজিরা দেন এই রমজানত 5 দিন গিয়ে বলতে গেলে সেরগিও গিয়ে মানে রোজা যে 500 রহমতর আছে তার 5 দিন ইনটা না ভাই বন্ধি যাইব আস্তে আস্তে দেবেন রমজান গিয়ে তো রমজান গেল আয় তো দাগন নাম থাকিল ওইব কি আমও যাইব সালও যাইব কেন এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক সময় এলে মেহরাবের মধ্যে উড়তে সিঁড়ি ঠ্যাং দিবে সদি প্রথম সিঁড়ি ঠ্যাং দিয়ে হদ আমিন দ্বিতীয় সিঁড়ি ঠ্যাং দিয়ে হদ আমিন তৃতীয় সিঁড়ি ঠ্যাং দিয়ে হদ আমিন সাহাবাই কেরাম হলো হদ জোর ইয়ার আগত দিত হনিকে সূরা ফাতিহা নহইল দুও নগইল অনা আমিন কে হইলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে তিনজন বিষয়ে আল্লাহ সিদ্ধান্ত লই আয় আমিন হইরে সম্মতি দি আল্লাহ সিদ্ধান্ত লইলে জিবরাইলে প্রস্তাব করি আয় আমিন হই সম্মতি দি সাহাবাই কেরাম হলো হদ হুজুর তিনজন বিষয় মানে কি হতে 3 প্রকারের মানুষ হল্লাই ধ্বংস 3 প্রকারের মানুষ অভিশপ্ত 3 প্রকারের মানুষ ধ্বংস ইতেরা লাই ধ্বংস অনিবার্য হামাহা ইতেরা ধ্বংস 3 প্রকারের মানুষ ইন প্রস্তাব দিয়ে জিবরাইল গ্রহণ করি কি আল্লাহ আয়াত তো আমিন হদি মানে আয় সম্মতি দিদি আর হনকিয়া সুয়ারি চলতো না 3 জন ধ্বংস সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3 প্রকারের মানুষ যারা ধ্বংস কোন খন মানুষ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হদে 3 প্রকারের মানুষ হল্লাই অভিশাপ বদদুয়া করা গিয়ে ওই বদদুয়া আল্লাহ কবুল করিয়ে ওই বদদুয়ার মধ্যে আমি নবী আমিন হইরে সম্মতি দিলাম 1 নম্বর ওই সমস্ত মানুষ যারা মা বাপ দুজন ভাই অথবা একজন ভাই বৃদ্ধ অবস্থাত মা বাপ দুজন অথবা একজন ভাইয়ের সেই মা বাবার খেদমত করি জান্নাত হামাই লই না পারে মা বাবার সেবা করি জান্নাত না পায় ওই মানুষ ধ্বংস জিবরাইলে প্রস্তাব আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করিয়ে আর নবী আমিন হইরে সম্মতি দিয়ে যারা মা বাপ পাইয়ে কিন্তু মা বাবার খেদমত করি সেবা করি ইতেরা জান্নাত হামাই লই না পারে মা বাবার চকুতি ফানি ফেলাই যারা মা বাবার চকুতি ফানি ফেলাই নিজেরা মসজিদে দাইর চকুর ফানি ফেলর ইসুম সময় নষ্ট করত দেও বাপ ইর থন ফায়দা নেই অনা যদি অনর মা বাবার চকুর ফানি বন্ধ কর মা বাবার কষ্ট দিয়া রে লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতর রাইতত লাইলাতুল কদর শবে কদরত কদরের রাইতত আইরে অন চকুর ফানি ফেলা ফেলা খাইতে লাগিয়ন কিন্তু অনর মা আল্লাহ অনে নমাতন অনর বাপ আল্লাহ মাতবুল নাই মা আল্লাহ মাতবুল নাই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা মা বাবার কষ্ট দিলে যারা মা বাবার কষ্ট দিলে আইর মসজিদের মধ্যে সবে বরাত সবে কদরত হাদিলেও কোনো লাভ হইতে নয় আগে যাইরে মা বাবার তুন মাফস আগে যাই মা বাবার তুন মাফস ই নহলে হাজতে ন এটা
এতালে যারা রমজান ফাইয়ে মা বাপর যারা মা বাপ ফাইয়ে মা বাপর খেদমত করিয়ে জন্য থামাই ন পারে ইতারা ধ্বংস আল্লাহর সিদ্ধান্ত জিবরাইলের প্রস্তাব আর নবী আমিন হইরিয়ানোর আরো সম্মতি দিই এক প্রকার সাহাবায়ে কেরাম হলো হুজুর দ্বিতীয় প্রকার খারা যারা ধ্বংস হইব দ্বিতীয় প্রকারের মানুষ খারা যারা বদদুয়ার ভাগীদারর হদে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার দ্বিতীয় প্রকারের ওই মানুষ যার সামনে আই নবীর নামমান উচ্চারণ করা যাইব কিন্তু ইবাই দুয়া ঠোঁট লাড়িয়ে রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ ন পড়ে ওই মানসিক ধ্বংস হইযই আল্লাহ সিদ্ধান্ত লইয়ে জিবরাইলে প্রস্তাব দিয়ে আমি নবী আমিন হইরে সেই বদদুয়ারে সম্মতি দি দিলে নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ আর হেফাজত করুক আমিন হ তোলে আর সামনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আইয়ে তাহলে আর তো প্রথমবার নাম শোনানোর সাথে সাথে দরুদ শরীফ পড়ানো ওয়াজিব প্রথমবার জানি কি এই বড় কিবা আসরের পরেতে ইফতারের আগ পর্যন্ত এক মজলিস তো এক মজলিস ইবাদত মধ্যে যদি আমি প্রথমবার আর নবীর নাম ধর কি দয় মুহাম্মদ এত ব্যাকুন যে দুগুণে ফুনিব ব্যাকুনতুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াজিব বাধ্যতামূলক হামা হাই ফরাবুল আমলে গুনাহ ইয়ার পরে যতবার নবীর নাম উচ্চারণ হইব ততবার দরুদ পড়ন ওয়াজিব নয় মুস্তাহাব ফুল্লি সওয়াব আছে নহলে গুনাহ নইব ফুল্লি সওয়াব হইব না হইলে গুনাহ নইব কেলাই নামাজত তো দরুদ শরীফ দইলে শব্দ দইলে দে সালাত না এটা লাই নামাজ দিলে দরুদ শরীফ হইলে নামাজ সদিন আছে তো ফরজ দরুদ শরীফ আছে তো ফরজ যেমন পুরা জিন্দেগীর মধ্যে একবার দরুদ পড়ন নান ফরজ কিয়া আল্লাহ সল্লু হইয়ে দে খুদ খুদা कहता है সল্লু फिर भी अंतुम गाफिलून खुद खुदा कहता है सल्लू फिर भी अंतुम गाफिलून मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुमरून मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुमरून सल्लू ऑर्डर আছে দেই তাহলে পুরো জিন্দেগী একবার দরুদ শরীফ পড়ন নান ফরজ নামাজ জান ফরজ দরুদ শরীফও ফরজ আবার হদিন নামাজ আছে তো ওয়াজিব হদিন নামাজ আছে দেখি ওয়াজিব জানেন নাকি দৈনিক ওয়াজিব নামাজ হইতে 3 রাকাত বিতিরের নামাজ ইল্লা আবার দরুদ শরীফ আছে তো ওয়াজিব অর্থাৎ কোন মজলিসত আর নবীজির নাম মুবারক যদি প্রথমবার অনর খানাত বাজে প্রথমবার দরুদ পড়ন ওয়াজিব আবার নামাজ হদিন আছে তো সুন্নতে মুআক্কাদা জানেন নাকি পুরা 12 মাস সুন্নতে মুআক্কাদা হইতে 12 রাকাত রমজানের মধ্যে সুন্নতে মুআক্কাদা হইতে দাঁত হবো গাল হ্যাঁ 32 নে অথবা 32 রাকাত নইব না আগর 12 রাকাতই আছে এক্সট্রা 20 রাকাত তারাবির নামাজ এ তারাবির নামাজ ফরহাত হ্যাঁ আর দেশের মধ্যে আগে তারাবির নামাজের রাকাত সংখ্যা লইর কোন দ্বিমত ইখতিলাফ মতবিরোধ ফাটাফাটি দলাদলি দ্বন্দ্ব নওয়াজি ইও আর দেশের মধ্যে ডেভেলপ হই দুও আধুনিকতা বেশি বাড়ি গিয়ে দি হদু বাড়ি দে হদে না তারাবির নামাজ 8 রাকাত হডা আছে বুখারী শরীফের হাদিসে আছে কোথায় আছে বুখারী শরীফের হাদিসে কি আছে আমাদের নবীর রমজান এবং গায়রে রমজানে রাত্রিকালীন নামাজ 11 রাকাতের চেয়ে বেশি পড়ে নাই পুরা 12 মাস রাতিয়ে 11 রাকাত তো বেশ নামাজ না পড়ে তারাবির নামাজ 12 মাস পড়ে না এক মাস পড়ে তো 12 মাসে হাদিস দিয়ে এক মাসের নামাজের দলিল দতে
তো আহল হয় দিন বড় নেই সাধারণ মানুষ কত ভাইয়ে ইতারা হয় দেওয়া বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আমাদের নবী রমজান এবং রমজান ব্যতীত অন্য মাসেও 11 রাকাতের উর্দু নামাজ পড়ে নাই তো রমজান ব্যতীত অন্য মাসে তারাবির হতে গেল তাহাজ্জুদের হাদিস আর নবী রমজানও তো রমজানের পরে 11 মাস হতো রাতি 8 রাকাত তাহাজ্জুদ হতো 3 রাকাত বিতির হতো সর্বমোট 11 রাকাত এই 11 রাকাত এবার হতা হইল তারাবির নামাজ হ্যাঁ আর নবী লাগাতার 30 দিন তারাবি না পড়ে আর নবী রমজানের মধ্যে জামাত সহকারে তারাবির নামাজ রেগুলার না পড়ে ইয়ে না পড়ে কি হারাম না পড়ে আর ফায়দা আল্লাহ না হয় প্রথম দিন যে তার নবী তারাবির নামাজ ছুরি গিয়ে তারপর দিন সাহাবাই কেরাম হলে আরো আগ্রহ লই রাশিয়া আইরে ভরি বললে তারপর দিনও যেতে নাকি বেশ মানুষ দেখে তৃতীয় দিন আর নবী রুবতুন আর বাইন তারাবি ভরি বলল আর বাইন সাহাবাই কেরাম বাদ দিত তাইরে গ্লাস মার উজুরের ডাহাত দিয়ে তারাবি ভরাই বললে উজুর হতে না আজ তারাবি ভরতে কিয়া তোমার যেভাবে আগ্রহ করি রে প্রথম দিন এসিও দ্বিতীয় দিন এসিও আজিও যদি আর কিছুদিন তোমার এভাবে তারাবি ভরো আল্লাহ তো কম লাগিলি আর ওয়াজিব করে দিলে খ্যাং করে দিলে তোমার আনা নামাজের ফেরত দে নামাজের পাগল দে নামাজের আশেক দে তোমার তো না কম লাভ দেন ওয়াজ হইতে কিয়ামতের আগ মুহূর্ত আর এন হদুন উম্মত আইবে তুমি নামাজের ফেরত বিরানিরা আশেক দে কোন আল্লাহ কষ্ট নইবে না নবী ন পড়ে কা আর ফায়দাল্লাহ না পড়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত মধ্যে হযরত উমরের জামানাত সাহাবায়ে কেরাম বেগুন একমত সিদ্ধান্ত হই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যেহেতু 20 রাকাত তারাবি উজুরে ফরকি দিয়া আছে এতাল্লাই কিয়ামুল লাইল রমজান মাসের মধ্যে রাত্রিকালীন ইবাদতের মাত্রান বাড়ি বললাই সমস্ত সাহাবায়ে কেরাম একমত সিদ্ধান্ত ঐক্যমত সিদ্ধান্ত ইদে খুলাফায়ে রাশিদিন এর মধ্যে এক অন্যতম খলিফা হযরত উমর ইবনুল খাত্তাবের জামানার মধ্যে একতা সিদ্ধান্ত ইদে আজিয়াতুন কিয়ামত পর্যন্ত উম্মতে 20 রাকাত তারাবির নামাজ পড়বে আর এখন আইরে হড় হযরত উমর যেই উমরের কথার ওর ভিত্তি করে আল্লাহ কোরআনের আয়াত নাযিল এই উমরের কথা মানানো যাইব 1000 বছর পরে আইরে ইউটিউব শেখ কি হদুন আছে যে আব্দুর রাজ্জাক তাজুদুর রাজ্জাক এই উমরের কথা মানানো তারার হাতিয়ার কি দলিল কি শুধু একখান জিনিস এটা অনলাইন এটা অনলাইন অ্যাক্টিভেট হয় মানে সব সময় এক অনলাইনে করি দেয় মানুষ হলো ভিতর যে বিভ্রান্তি ছড়াই দেন তারাবির নামাজ তারাবির নামাজ হুজুরে 20 রাকাত উপর কি তারাবি শব্দ জিবে আছে ইবে 8 রাকাত হইনে পারে তারাবি শব্দ হদ দিবে কি হইনে পারে 8 রাকাত হইনে পারে ইবে খমত 16 রাকাত হবে তারাবি জিবে আছে আচ্ছা 8 জিবে আছে ইবে 20 এর ভিতর আছে না নাই 20 মে 8 এর ভিতর আছে না নামাজের হনিকে যদি 20 রাকাত চড়ি গে এটা 8 রাকাত ইবে আছে না নাই হনিকে 8 রাকাত চড়ি এটা 20 রাকাত আছে না তো কিয়ামতের ময়দানের মধ্যে যাওয়ার পরে আর যারা 20 রাকাত চড়ি এটা যাইরে দেখতে তারাবির নামাজ হই 8 তো আরো 12 রাকাত হদি নইতে বুনাসি দিয়ে এটা মার্কেটিং করবে এখন যদি তারাবির নামাজ 20 রাকাত হই যারা 8 রাকাত চড়ি আর 12 রাকাত হড়া হবে এতাল্লাই হইলা বাজি না কোনো অসুবিধা নেই ফরজ নামাজ না ইনি তো সুন্নতে মুআক্কাদা ইন হামা হা বাধ্যতামূলক ফরা ভরিব ন হইলে ইমান যাইব গুণ হইব এর ন ইনর ন ভরিবার আদত বানাই ফেলাইলে গুণ হইব আতিক কেন তো শান্তি লাগে সফর করি কেন এদিন আতিক কেন তো মন নহর অনেক দিন 10 রাকাত তুললেন 8 রাকাত তুললেন হারামাইনের মধ্যে সংসার করোনার আগ পর্যন্ত সমস্ত মাযহাব ইমাম আবু হানিফা ইমাম শাফিঈ আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক সমস্ত মাযহাবের ইমামল বেগুন একমত 20 রাকাত তারাবির নামাজ হারামাইনের মধ্যে মক্কার হারাম মদিনার হারাম উভয় হারামের মধ্যে 20 রাকাত ধরে তারাবি চালু আছে হ্যাঁ করোনা কালীন সময়ে ইতার একখান কৌশলগত অবলম্বন করিয়ে 10 রাকাত করে
তো হয়তো এখন ওইবারে 10 রাকাতের মধ্যে বহাল রেখে গেলে কিয়ামত যত হাসাই তত মানুষ অলস হয়ে যাবে, নামাজ আব্বাব নগরীর তেলে আরো বালা না হ্যাঁ হতে ও গইদে আত্ম অশান্তি লাগে হইতে মনে নহর নহরির ই ব্যাগ জিনিস আর গইদে আছে দি রকমায় হাড়ি বাসি সিডি রে মানুষ হলো ভিতর বিভ্রান্তি করে নিবারে তো 5 রাকাত হইতে মনে করব 20 রাকাত করে দিতে রে নই বেদাত করো ইমন নিজে বেদাত তোমার আরেক বেদাতি নাউজুবিল্লাহ এহামিন নগরী তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা 20 রাকাত রমজান ছাড়া 11 মাসের মধ্যে ফরজ ওয়াজিব মিলিয়ে 20 রাকাত ফরজ 17 রাকাত ওয়াজিব 3 রাকাত আল্লাহ রমজান ছাড়া 11 মাসের মধ্যে 20 রাকাত ফরজ ওয়াজিব করিও এই রমজানের মাসের মধ্যে এক্সট্রা 20 রাকাত বোনাস হিসেবে সুন্নতে মুআক্কাদা তারাবি করো তাহলে দরুদ শরীফ সুন্নতে মুআক্কাদা আছে নামাজ জাল্লা সুন্নতে মুআক্কাদা আছে যে নাকি নামাজের মধ্যে আর দরুদ শরীফ করে দিবে সুন্নতে মুআক্কাদা আবার আর হদুন নামাজ আছে না নফল নামাজ এল্লা দরুদ শরীফ নফল আছে তো যারা আর নবীর নাম শুনানোর পরও দরুদ শরীফ না পড়ে তারাও ধ্বংস দুই তৃতীয় প্রকার ব্যক্তি যারা আল্লাহ বদদুয়া করে গিয়ে অর্থাৎ যারা রমজান মাস পাইয়ে রে ইতারা নিজের জীবনের গুনাহ মাফ করে নেওয়া পারে তারাও ধ্বংস তাহলে আরা যদি এরা আগুন না না দেয় জুয়া কালা তাসকালা মিশাওয়াতা তারপরে সুদ ঘুষ তারপরে অশ্লীল বেহাইয়াপনা উলঙ্গপনা বেপরদা ই বেকিন আগুন না যদি আরো জমজমাট করে মিলেই দেয় আগে রমজানের মধ্যে মেহফল করত বাইর সমিতি রমজান এসে মার্কেটের মধ্যে ডেলি দুইবার না গেলে ফেডার বাতাও জন্য এই রমজানের ভিতর একবার যাইতে বলে মার্কেট হন্দি হন্দি বসে চাইবেল লাই আবার যাইবে তো হর হল্লে এসে চাইবেল লাই আবার যাইবে তো হন কালার এসে চাইবেল লাই আবার যাইবে তো কি এই এক করতে করতে মানে মার্কেটে দূরাত আছে জামাই বিদেশে তো টিয়া বাটার ব্যাপক করলে দূরাত আছে এই পুরো রমজান মাস এই যে একদিন তারাবির নামাজ না পড়ে এই মার্কেটে এলে ঘরের মধ্যে বহুত মা বোনেল আছে না আর ওর হরিও কিছু কন্য আর কে ফুয়া টিয়া হামায় ফাটাত তুই আর টিয়া হামাত ইতিহারে টিয়া হামাত দেন বিদেশে তো ওজোর কইলে হামাত ব্যাগুন ইতারে জাহান্নাম পর্যন্ত লয়ে যেত কোনো বরকত নাই উপার্জন হালাল তরিকায় করি গিয়ে আল্লাহর হক আদায় করি ইরে হালাল তরিকায় উপার্জন করো উনি মাস দিয়ে বিরিয়ানির স্বাদ থাকবে হারাম উপার্জন করে বিরিয়ানি হাইয়েরও উনি মাসের স্বাদ না হয় ইন্ডিয়া কিনে দূরিয়া জিব্বে যে দূর আছে এটা গেল আলু জ্বললে বিরিয়ানি এত লাই রমজানের বেগুন এনে গিয়া করি স্লিপ লাগা দিব রমজানের পবিত্রতা রক্ষা করি পবিত্র রমজান না হাক ধরে দিয়ে দেবে পবিত্রতা রক্ষা করার মানে কি পবিত্রতা রক্ষা করার মানে যেই হামদ দ্বারাই রমজানের রোজার সওয়াব নষ্ট হয়ে যায় কই এই বেগিনত তো নিজরে বিরত রাখুন রোজারে পবিত্র করো এই বেগিনত তো নিজরে বিরত রাখুন সাইয়ো শহর বন্দর এটা গ্রামত হম গ্রামের মধ্যে সাহায্য করি শহর বন্দরে মুসলমান হলে ইন্দু দোয়ান হই রে গলি গলি হার করে দিই সেরিং হেন্দি শালু ভরাই দিয়ে হদিন ইন্দু হলো দোয়ান এটা মুসলমান হল বুবা হাত আইলে রুজন না হাত অথচ সমস্ত ডাক্তার হল বেগুন এক মধ্যে এই রমজানের রোজার তাহানোর দ্বারাই মানুষের শরীরের ভিতর স্পেশাল এনার্জি স্পেশাল রক্ত মানুষের শরীরের ভিতর মধ্যে তৈরি হয়ে যে জীবে হাজার রকমের রোগের চিকিৎসা বলে সহযোগিতা করে হাজার রকমের রোগোত্তর এই রক্ত এবার উচিলায় আল্লাহ রোগোত্তর সমাধান করে এই লোক রক্ত রমজান মাসত দীর্ঘক্ষণ উপবাস তাহানোর দ্বারা মানুষের শরীরের মধ্যে সৃষ্টি আরেকখান সবচেয়ে বড় হতো মানুষের শরীরের ভিতর দুইজন জিনিস একখান নফস আর একখান রূপ নফস জিয়ান আছে দুর্বল হইতে রোজা নফস যত দুর্বল হইব রু তত শক্তিশালী ইয়ারা ইফতারের আয়োজন করি দে ও আল্লাহ গত শুক্রবার ইয়ার জায়গা ইফতার করি কি দে এটা হই আদিন একদিনের ইচ্ছারি না জিয়া মানে এক রোজার ইচ্ছারি এদিক গিয়ে ইনের মাধ্যমে তো আইটেমর ইফতারি ইনের মাধ্যমে নফসরে আর রোজার মাধ্যমে নফস দুর্বল করা পড়ে ইয়ার নফস যেদুর দুর্বল ইয়ার ডবল আরো কি সবল
এতাল্লাই জেদ্দুর ফারন এহতিয়াত করি খাইবল্লা মানা নাই জারিত তেললে খাইতেললে হন অসুবিধা নাই কিন্তু অপচয় নকরি আরেকজনের খবর গিরি করি আয় আন্ডারে ডললে দিয়ে খাইয়ে রে বই দেখি দিন আড্ডা হাত দিয়ে একজন আছে দিতে এক ডললেও না ইনর খবর গিরি করি ইতার খবর গিরি গড়িয়ে যদি অনেক কুড়ি ডললে হাইলে অসুবিধা নেই গায়ে আন্ডারে ডললে হাইলে অসুবিধা আছে আল্লাহ বিয়াগুনের তৌফিক দান করুক এবং এই আর এই রমজান মাস গত বছর রমজান ফাইল দিলে বহুত মানুষ এই বছর রমজান পাবার আর যারা বছর ফাইল প্রত্যেক আগামী বছর নয় ইবা হয়তো জীবনের শেষ রমজান আল্লাহর হাসে দোয়া করত ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলানোর টাইম আল্লাহ রাব্বি একদিনের রমজানের রোজারও কবুল করুক সাহার ইফতারের কবুল করুক এবং এই আয়োজন সামনে বয়ানগিরি তো হয় না কিবারে আগামী জুমাবারে আর জিরি মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ দামাত বারাকাতুহুল আলিয়া এর গুরুত্বপূর্ণ বয়ান হইব ইনশাআল্লাহুল আজিজ আপনারা ব্যাগুন আগামী শুক্রবার উপস্থিত আর ইয়ার পর আরো বড় বড় আলেমল ইনশাআল্লাহ কারি নুরুল্লাহ সাহেব হুজুর তাইব সম্ভবত বড় বড় আলেমল আইব আপনারা ব্যাগুন আইরে বইবেন কিছু দিক নির্দেশনা ওলামায়ে কেরামলের জবানে কিছু দিক নির্দেশনা লইবেন সেই মোতাবেক আমল করিবার চেষ্টা করিবেন আল্লাহ বিয়াকুনের তৌফিক দান করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন পবিত্র রমজান মাস ইফতারের আগ মুহূর্তে আয় আল্লাহ দোয়া কবুলের টাইমে ওনার হাজারা হাত তুললি আল্লাহ দয়া করে আর বেগুনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী যারা অন্ধকার কবরত শাহিত আছে কবরের জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ যারা বাঁচি আছে হায়াত তাইয়্যিবা দান ফরমান আল্লাহ আর রমজান মাসের রোজার কবুল ফরমান আল্লাহ তারাবির নামাজের কবুল ফরমা সাহারি ইফতারির কবুল ফরমা কোরআনের তেলাওয়াতের কবুল ফরমা রুকু সিজদার কবুল ফরমা আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা আল্লাহুম্মা তাকাব্বাল সুজুদানা আল্লাহুম্মা তাকাব্বাল রুকুআনা কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বিয়ারাজ্ঞুলের শাফাই কুল্লি আজালা নসিব ফরমা কর্জদারের কর্জ পরিশোধ করি তারফান ইন্তজাম ফরমা আয় আল্লাহ আর যারা হাতেন আর পক্ষ তুন লক্ষ কোটি দরুদ সালাম আর হাদিয়া সোনার মদিনার রোজায়া তাহারত ফাঁসাই দেন আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين